মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন তালের বিবিখানা পিঠা বা তালের কেক। কোনো রকম ঝামেলা ছাড়াই পানির ভাপেই তৈরি করে নিতে পারেন এই বিবিখানা পিঠা বা তালের কেক। একটু দেখলেই বুঝতে পারবেন যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি খুব সহজেই কিভাবে তালের কেক বা তালের বিবিখানা পিঠা তৈরি করা যায়। আশা করছি ফুল ভিডিওটির সাথেই থাকবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি কুসুম গরম নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে। সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন ডিম চিনিটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিয়েছি। আমি এখানে বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখানে চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে বিট করা হয়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ কোরানো নারকেল, আর সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই তো স্মুথ একটা বেটার তৈরি করা হয়ে গেছে। এখন এক সাইড করে রেখে দিব। তালের এই বিবিখানা পিঠা বা তালের কেকটি বানানো একদমই সহজ, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। এখন আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মূলত কেকটা বা বিবিখানা পিঠাটা বসাবো। তো তার জন্য আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আমি 2টা কাপ নিয়ে নিয়েছি, আমি কাপের মধ্যেও 2টা দিব। তো তার জন্য আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, একটু খালি রেখে তারপর দিতে হবে, যেহেতু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সবগুলো মোল্ডে আমার এখানে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিব। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি উপরে। নারকেল কোড়াটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো যেহেতু আমি কেকটা চুলায় বেক করব, সেহেতু আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর একটা প্লেট দিয়ে দিয়েছি স্টিলের। তার উপরে আমি এই কাপগুলা আর বাটিগুলা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার মুখে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা একটু বন্ধ করে দিলে হবে। এখন 10 থেকে 15 মিনিটের মতো একটু বেক করে নিলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না যেহেতু তালের কেক। 10 থেকে 15 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে এটা ঠিক মতো হয়েছে কিনা। যদি ভিতরে কাঠির সাথে লেগে যায় তাহলে আরেকটু বেক করতে হবে, আর যদি লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা পারফেক্ট হয়ে গেছে। তো আমার এখানে পারফেক্ট হয়ে গেছে কেকটা, আর কত সুন্দর ফুলে গেছে, আর মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমি এখন একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কাপেরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো রেসিপি ফলো করে আজই বাসায় এভাবে করে বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে, আর খেতেও অসম্ভব মজা হয় যে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য, আর আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।